ঠিক রোজার ঈদের পর আমাকে একজন মেসেজ করে বললো, ভাইয়া আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, একটা জরুরি বিষয়ে কথা আছে আপনার সাথে, আমি আপনার শো দেখি। তো আমি বললাম কন্ট্যাক্ট নাম্বারটা দিব? উনি বললো প্লিজ ভাই, আমি জানি এটা আপনার পার্সোনাল, তারপরেও একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন। তো দিলাম। সেই কলে উনি আমাকে একটা ব্যাপার শেয়ার করলো এবং ছেলেটার পরিচয় আমি পেলাম। সে হাই স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়তো তখন, এখন মনে হয় তাহলে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হবে বা যাই হোক। তো উনি আমাকে কল করে যেটা বললেন, মানে আমাকে কলটা করেছিল রোজার ঈদের পর, কিন্তু ঘটনাটা রোজার মধ্যে। তো আমরা জানি যে সেহরির আগে আমরা অনেকেই কিন্তু ঘুমাই, অনেকে একটু ম্যাক্সিমাম, এবং ফ্যামিলির যারা আছেন বা অ্যালার্ম দিয়ে আমাদের ডেকে দেয়। তো ছেলেটার নাম নিহাদ যখন ঘুমাবে সেহরির আগে, মাকে বলে রেখেছে যে আমাকে কিন্তু ডেকে দিও, কারণ না হলে আমার সেহরি মিস যাবে। তো ও ঘুমায়, ওর রুমে এসে ঘুমায়। তো কতক্ষণ ঘুমিয়েছে জানে না সে, উঠ করে তার মা তাকে ঝাঁকি দিল, এই উঠ, সেহরির সময় চলে যাচ্ছে। ঘুম ভাঙলো তাড়াতাড়ি করে, ফোনেও দেখলো যে আর 5-10 মিনিট আছে। ও লাফায় উঠে ওয়াশরুমে গেল, চোখে পানি টানি দিল, একটু ব্রাশ টাশ করে ওয়াশরুম থেকে বের হলো। ও বের হয়ে দেখে ওর দরজা লক করা। ওর কিন্তু মনে ছিল না, ওর মাকে ডাক দিতে বলছে, বাট ও আসলে এটা আসলে এই প্রজন্মের, এটা আমার নিজের ক্ষেত্রেও, মানে ঘরে যখন থাকি আমার মানে অজান্তেই দরজাটা লক করে দিই, মানে বাইরে থেকে যেন সাউন্ড না আসে, কেউ যেন ফুট করে ঢুকে না, মানে আমি দরজাটা, এটা সবাই কিন্তু। তো ও নিহাদক যেটা করছে, ও দরজাটা আসলে লক করে দেওয়া ছিল, ওর মনে নেই, কিন্তু ওকে কিন্তু ওর মা ধাক্কা দিয়ে তুলে দিচ্ছে। পরেও একটু ভয় পেয়ে যায় যে ঘটনা কি, আমার রুম ভেতর থেকে লক, আম্মু খুলে আম্মু আমাকে তুললো কিভাবে, আবার ও কিন্তু অ্যালার্মও দেয় নাই, ওকে ঝাঁকি দিয়ে তুলে দিছে ওর মা, ওর প্রপারলি মনে আছে। কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে ও লক্ষ্য করলো ওর দরজা ভেতর থেকে আটকানো। তো ভয় পাইলো ও, তখন তাড়াতাড়ি দরজাটা খুলে ও দ্রুত গেল ওর রুমে। তো গিয়ে ও দেখে ওর মায়ের রুমের দরজাও ভেতর থেকে, মানে ভেতর থেকে আটকানো, মা বাবার রুম লক। তো দরজায় নক করলো, এই তোমরা আম্মু ওঠো ওঠো ওঠো। তো ওর মা ওই যে চোখ ইয়ে করে করে বলে, এই আজকে তো লেট হয়ে গেল। তো ওর মাও টাইম দেখছে, মোবাইল দেখে তো প্রায় আর 4-5 মিনিট আছে। বলে হ্যাঁ আজকে তো আমারও লেট হয়ে গেল, আমি বুঝলাম না, অ্যালার্ম বাজে নাই, আমি তো উঠতে পারলাম না। মানে আসলে ওর মাও কিন্তু উঠতে পারে না, বরং ওর মায়ের আগে উঠছে, কিন্তু ও উঠছে ওর মায়ের ডাকে। তো তখন ও বলে যে এটা কিভাবে সম্ভব, আমাকে তো তুমি ডেকে দিলা। তো তখন ওর মা বলে যে এটা তুই কিভাবে বলিস, কারণ তুই আমার তোর চোখের সামনে তুই ডেকে তুললি আমাকে, তা আমি তোকে কিভাবে ডাকবো। তখন মানে নিহাদ একটু ভয় পায় যে এইটা কি হলো বা এইটা কিভাবে হলো, এটা তো অ্যাজ ইউজুয়ালি হওয়ার কথা না। আবার আমাদের একটা এরকম কথা আছে যে রোজার মাসে অপশক্তি বা আমরা যাদেরকে নেগেটিভ এনার্জি বলি প্রকৃতিতে, তাদের কিন্তু একটা বন্দি থাকার কথাও আমরা শুনি। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন হলো, আমি তখন নেহাদের সাথে, নেহাদ আমার কাছে জানতে চায় যে ভাইয়া আমরা তো শুনেছি এটা, কিন্তু এটা তো আমার হলো। তখন আমি নেহাদের সাথে যেটা আসলে রিপ্লাই করি, আমি বললাম দেখেন আপনার তো কোনো ক্ষতি হয়নি, আলটিমেটলি আপনার কিন্তু কোনো নেগেটিভ কিছু হয়নি, বরং দেখেন ঠিক রোজার সেহরির ঠিক আগ মুহূর্তে আপনাকে কেউ একজন ডেকে তুলে দিয়েছে। এটা আমার একবার হয়েছে। আমি বলি আপনাকে সেটা কিভাবে হয়েছে। যে আমি তো সবসময় অ্যালার্ম দিই, অনেক সময় অ্যালার্ম লাগে না, তার আগে সেন্স আমার অ্যালার্ম দিই, মানে অটোমেটিক ব্রেইন একটা মেসেজ পায়। একদিন অ্যালার্ম হয়ে গিয়েছে, আমি হয়তো ঘুমে বুঝতে পারি নাই, হুট করে দেখি আমার গালে ঠাস করে একটা চড় দিল, দিয়ে কে যেন বলল যে এই সেহরি খেতে হবে, নামাজ পড়তে হবে। আমি কে, এই সেম টাইপ ঘটনা আপনার আছে, এটা তো বলেনি কখনো। এই যে আমার মানে পশম দাঁড়িয়ে যাচ্ছে, মানে এটা নিজের ঘটনা। তো আসলে রনি ভাই যে ঘটনা বললো এটা আগে আমাকে কখনো বলেনি, এবং এখানে আমি একটু বেশি রিলেট করতে পারলাম যে তাহলে নিহাদ কিন্তু খুব আজগুবি কিছু আমাকে বলেনি। আজগুবি না, এটা প্রায় অনেকের হয়, আমার বাবার হয়েছে, আমার মার ক্ষেত্রে হয়েছে। সেটা হচ্ছে আপনি যখন একটা প্রার্থনার মধ্যে দিয়ে দিন মানে যাপন করতে থাকবেন, ধর্মের মধ্যে থাকবেন, তখন অনেক ভালো অদৃশ্য কিছু একটা আপনাকে সাপোর্টিং হিসেবে সহযোগিতা করে। যেরকম একটা থাপ্পড় দিয়ে উঠিয়ে দিল, হ্যাঁ, যেরকম আপনি বলেছিলেন, এই যে অনেক কিছু আমরা বিশ্বাস করি না, বাট বিশ্বাস করতে হয়। যেরকম ধরেন এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, এই ভিতরে ঢুকছে, আমরা তো দেখতে পাচ্ছি না অক্সিজেনটা কেমন। তো এই কিছু এরকম আমরা যে কথা বলছি, কথা তো দেখতে পাচ্ছি না, রাইট, কথা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, রাইট। তো যাই হোক,
শাফি, বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু রমজান মাস, আপনি খুব সুন্দরভাবে রমজান মাসের একটা টপিক তুলে আমি আসলে ধরেছেন। ভাবছিলাম যে যেহেতু রমজান চলছে, দর্শকদের সাথে রমজানেরই একটা ব্যাপার শেয়ার করি। হ্যাঁ, কারণ আমরা তো বিশেষ করি যে রমজান মাস মানে কোনো কিছুই অদৃশ্য ঘটবে না, এটা কিন্তু আসলে সত্য না। না, এবং রমজান মাসে আমার লাইফে একটা ভয়ানক ঘটনাও ঘটেছে, সেটা আমরা সামনের এপিসোডে আমরা শেয়ার করব। তো যাই হোক, আজকে তো আমরা আসলে ঢাকা FM 94.4